শোনো বোন, কোনো আপিয়াতা ছেলে যদি তোমাকে অফার দেয় তোমার বিয়ে করব, তুমি তার লোভে লোভে তুমি তোমার দেহটা দেখাইবা, তাহলে তুমি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কারণ তুমি প্রথমবার একটা কষ্ট পাইছো, মৃত্যুর দরজা পর্যন্ত তুমি যাই আসছো, মনের জোরে তুমি বাইচা আবার তোমার বাঁচতে ইচ্ছে করছে। দ্বিতীয়বার যদি তুমি ভুল করে একটা আবিয়াতা ছেলে তোমাকে বিয়ে করবে, তুমি যদি আবার তাকে ভালোবাসো, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো, তাহলে তোমার একটা কবরস্থান খুইলা তারপর আসো। কারণ ওই ছেলে তোমাকে বিয়ে করবে না, ওই ছেলে আসছে তোমার জামা কাপড় খোলার জন্য, ওই ছেলে আসছে তোমাকে ভালোবাসার কথা কয়া মিষ্টি মিষ্টি কথা বইলা তোমাকে কষ্ট বাড়ানোর জন্য। আর তুমি পটে যাইও না বোন, তুমি মনে রাখবা তুমি একটা বিয়াতা মহিলা, আবিয়াতা ছেলে তোমাকে কখনো বিয়ে করবে না। কারণ তার একটা জীবনের লাইফের দাম আছে, আর সেই লাইফটা নিয়ে সে তোমার কাছে আসে অভিনয় করতে, নাটক করতে। আর তুমি সেই নাটকে ভুলা যেও না, তুমি তার অভিনয়ে কইরা যেও না। একটা আবিয়াতা ছেলে কখনো একটা বিয়াতা মহিলাকে বিয়ে করে না, আর যদিও করে দেহ পাওয়ার জন্য করে। কতদিন তোমাকে নিয়ে ফুটবলের মতো খেলবে, তারপর দেখবা লাথি মেয়েরা তুমি যেখানে ছিলা ওখানে রেখে আসবে। শুনতে খারাপ লাগে? পুরুষ মানুষের ওরকমই, যেই নারী একটু লোভ দেখাবে সেই নারীর পিছি পিছি ঘুরবে। টাকা 5,000 যাক আর 5 টাকা যাক, এতে সে কোনো পরোয়া করে না। কিন্তু ভালো মানুষকে না খেয়ে আছে অনেক মানুষ, তাকে 500 টাকা, কাউকে 500 টাকা দিয়ে হেল্প করে না, সহযোগিতা করে না। কিন্তু যখন দেখবে তোমাকে ভালোবাসার কথা কয়, তুমি তো বিয়েতা মহিলা, বিয়ে হয়ে গেলে তাদেরকে কি বলে? মহিলা বলে। তখন আর তুমি মেয়ে থাকো না। আর ওই আবিয়াতা ছেলেটা তোমাকে কখনো বিয়ে করতে চাবে না। তোমার মনে রাখবা যে তোমার যে কোনো লোভে সে তোমার কাছে আসতে চায়, আর যে কোনো মূল্যেই হোক তোমার দেহটা চায়, ভালোবাসা চায় না। যত পুরুষে যত রকমের কথাই বলো, একটা ডিভোর্সি মহিলা দেখলে আর একটা বিধবা মহিলা দেখলে সব পুরুষই ইশারা দেয়, আসো আসো। দায়িত্ব কয়জনে নেয়? কোথাও দেখছো তুমি কেউ দায়িত্ব নিতে চায় না। একটা বিয়াতা মহিলারে দেখলেও ইশারা মারে, ঘরের বাইরে বউরা দেখলেও ইশারা মারে। কিন্তু কোনো পুরুষ কোনোদিনও 5 মিনিটের স্বাদ নিতে যায় তোমাকে ছুঁড়ে ফেলাইয়া দিব। ওই 5 মিনিটের স্বাদ তোমার দরকার নাই, তোমার দরকার সারা জীবনের স্বাদ। তুমি একটা বিয়াতা মহিলা, তুমি কষ্ট পাই এক জায়গার থেকে আরেক জায়গায় আসছো, তাই তুমি 5 মিনিটের স্বাদ নিতে যায় বিয়াতা ছেলের কাছে, আবিয়াতা ছেলের কাছে বিয়াতা মহিলা হইয়া হাত বাড়ায়ও না। এ হাতে তুমি শুধু কষ্টের পাল্লা ভারী হবে, তুমি ভালোবাসার ভারী হবে না। মনে রাখবা, দ্বিতীয়বার তুমি কবরস্থান খুইলা যাইও না আবিয়াতা ছেলের কাছে, তাইলে তুমি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর ওই মৃত্যুর স্বাদ বড়ই ভয়ঙ্কর, কষ্টের, যন্ত্রণার, ব্যথার, কাউকে বলতে পারবা না। প্রথম ভুল করছে সবাই ক্ষমা করছে, প্রথমবার ভুল হয়ে গেছে সবাই জানছে না। তাই বলছি বোন, কখনো বিয়াতা ছেলেদের পিছিয়ে ঘুরবা না। যে তুমি যেরকম, তুমি ওরকম একটা মানুষের সাথে সম্পর্ক করার চেষ্টা করবা, তাহলে উনিও বুঝবে যে ওনার যে বয়সটা আছে সেই বয়সের সাথে তোমার ম্যাচিং হয়ে গেছে। তাহলে দেখবা তুমি ভালো থাকবা। একটা আবিয়াতা ছেলের কাছে যাইয়া তুমি জীবনও সুখে থাকতে পারবা না। সাময়িকের জন্য ভালো থাকতে পারবা, 5 মিনিটের স্বাদের জন্য তুমি সারা জীবনের স্বাদ নষ্ট করে দিও না। মনে রাখবা, এক জায়গা থেকে আইসা কষ্ট পাইছো, এই কষ্টের স্বাদ তুমি সারা জীবন নিতে হবে। দ্বিতীয়বার সেই ভুলে পাড়া দিয়া তুমি আবার বিপদটাই নাই না গোরস্থানে কবরস্থান ঘুরে রাখো না, তাহলে কবরস্থান পর্যন্ত তুমি পোষার আগে তোমার সব কিছু তছনছ হয়ে যাবে। তাই কষ্ট না বাড়াইয়া
নিজের মতো করে নিজে একটা খুঁজবা, তোমার থেকে আর একটু, সবাই চায় বেটার, ভালোবাসার মানুষটা বেটার হোক, কিন্তু এরকম ভালোবাসা নিও না যে তুমি বিয়াতা মহিলা হইয়া আবিয়াতা একটা ছেলের পাশে পাশে ঘুরবা। আর ওই ছেলে তোমার কি চাইবো? তোমার কাছে তুমি তাকে দেওয়ার মতনও তোমার কাছে কিছু নাই। সে জানে তোমার একটা বিয়ে হয়েছিল, সে জানে, যাই নাই তোমার পিছে ঘুরে। বোন, বিয়ে করলেও রাখবে না বেশি দিন, তোমাকে পার্তাও দিবে না, যেখানে আসছিল সেখানে সুরে মেরে ফেলাই দিবে, তখন কান্না করবে। বোন, ভুল কইরো না। ভুলের মাসুল মানুষ একবারই দেয়, বারবার দেয় না। এই কষ্টটার থেকে যেন সবাই আল্লাহ মুক্তি দেয়। কোনো বিধবা মহিলা হোক, ডিভোর্সি মহিলা হোক, কোনো মহিলা যেন দুষ্টু লোকের মিষ্টি কথায় না পড়ে।